এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। লালবাজারে পথে চিকিৎসকরা। আজ 19শে আগস্ট জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডাক্তার অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ দিয়ে ডাক্তার সুবর্ণ গোস্বামী ও ডাক্তার কুণাল সরকারের নেতৃত্বে লালবাজার অভিযান চলে। জমায়েত স্থান হয় কলকাতা মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে। আরজিকর কাণ্ডে সমাজ মাধ্যমে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে লালবাজার তলব করেছিল দুই চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে। ভারতীয় ন্যায় সংহিতার 35 নম্বর ধারায় তথ্য প্রযুক্তি আইনে তলব করা হয় দুই চিকিৎসককে। এরই প্রতিবাদে সরব হন শহরের চিকিৎসকরা। চিকিৎসকদের পুলিশের তরফের প্রতিবাদে মিছিল করে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন আজ চিকিৎসকরা। পাল্টা চিকিৎসকদের ঠেকাতে রীতিমতো পুলিশ ব্যারিকেড করে রাস্তা আটকায়। আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে এমনই দৃশ্যের সাক্ষী মহানগর। এটা দেখি দাদা বাড়ি কেটে সরুন বাবা রিল্যাক্স রিল্যাক্স জায়গাটা ছাড়ুন, আমি যাবো তো ওখানে। পুলিশ হচ্ছে যে অটোপসি রিপোর্ট আমাদের সাথে শেয়ার করেছেন নির্যাতিতার বাবা। আমাদের হাতে বলতে হচ্ছে ব্যক্তি হিসাবে আমাকে দেননি। আমরা যখন ছাত্রী সংগঠনের প্রতিনিধি হিসাবে আমরা গেছিলাম সেখানে তাদের বাড়ি সমবেদনা জানানোর জন্য, কথা বলার জন্য, তখন তার বাবা আমাদের হাতে তুলে দিয়েছিলেন এই রিপোর্ট শেয়ার করেছেন, এই বলে যে আপনারা এটা নিয়ে সরব হন, এই বলে যে আপনারা যেটুকু প্রতিবাদ করেছেন তাই আজকে বিচার প্রক্রিয়া কিছুটা হলেও শুরু হয়েছে, না হলে এই তৎপরতা আমরা পেতাম না। আপনারা আরো সরব হন এই বলে যে, এবং সেই রিপোর্ট আমরা কোথাও হচ্ছে যে কারোর কাছে শেয়ার করি। আমরা ওই রিপোর্ট নিয়ে কি লেখা আছে সেই নিয়ে দেশের বিভিন্ন ফরেনসিক এক্সপার্টের সাথে কথা বলেছি। জব্বলপুর, মুম্বাই, চণ্ডীগড়, কলকাতা, বিভিন্ন জায়গার ফরেনসিক এক্সপার্ট বলে আমাদের যেটা হচ্ছে যে ইন্টারপ্রিটেশন যেটা সেটাই আমরা গণমাধ্যমে রেখেছি। এর থেকে সেই রিপোর্ট আমরা সেটাতে স্টিক করে যাই। 150 গ্রাম সিমেন্ট এটা হচ্ছে কখনো আমরা বলিনি। হচ্ছে যে আমি যেখানে কথা বলেছি যে হচ্ছে যে ওখানে লেখা আছে যে কথাটা, যে স্পেসিমেন্টটা নেওয়া হয়েছে যার মধ্যে হোয়াইট ঠিক ভিসিড হুইট হচ্ছে যে রয়েছে, সেই সময় যে স্পেসিমেন্টটা তার ওজন হচ্ছে 151 গ্রাম, এমএল টেমএল নয়, 151 গ্রাম। এবং যেটা বলেছি যে সমস্ত কিছু মাথায় রেখে, তার আরো করণ আছে, সবটা এখানে ভেঙে আমরা বলবো না, যা বলো সিবিআই কে বলবো। বলে যেটা হচ্ছে যে সব তার এই যে এত এই ওজন হয়েছে এইটা থেকে, এবং দ্য নেচার অ্যান্ড এক্সটেন্ট অফ ইনজুরি, যেভাবে তার বই হচ্ছে যে এক্সটার্নাল ইনজুরি এবং ইন্টারনাল ইনজুরি যা হয়েছে, এবং ঘটনার আগে এবং ঘটনার পরে হচ্ছে যে যেসব বিষয়ে আমাদের নজরে এনেছেন পিতার পরিবার এবং তাদের সহকর্মীদের অংশ থেকে, সেই সমস্ত কিছু থেকে আমাদের ধারণা যে হচ্ছে যে একাধিক দুষ্কৃতি যুক্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, জোরালো সম্ভাবনা আছে। এই কথাটাতেই আমরা স্টিক করে থাকছি। 100 ml 50 ml ভিডিও এসব কে ছড়িয়েছে আমরা জানি না, এইসব আমাদের উপরে চাপালে চলবে না। আমাদের হচ্ছে যে বক্তব্যগুলো আছে মিডিয়াতে আপনারা সার্চ করলেই পাবেন, সেখানে আমরা ঠিক এই কথাটাই বলেছি। ইভেন ইফ ইট ইজ মিক্সড উইথ এনি আদার টিস্যু, তাহলেও হচ্ছে যে এই এটা বড় অ্যামাউন্ট। আমরা সেটা ফরেনসিক এক্সপার্টদের সাথে কথা বলে কালেকটিভ অপিনিয়ন দিয়েছি, সংগঠনের বক্তব্য। পুলিশ বলবেন, কোর্টে বলবেন, তাদের যা বলার। আমাদের আমরাও তো কোর্টে পার্টি হচ্ছি, আদালত বিচার করবে। আদালত যাচ্ছি আমরা লালবাজারে, ডাক্তার সরকারও যাবেন আমাদের সাথে, আমাদের আইনজীবীরাও যাবেন, এবং হচ্ছে যে আমাদের বহু শুভানুধ্যায়ী যারা আমাদের চিকিৎসক
হচ্ছে যে এবং অন্যান্য যারা আছেন পেশাজীবী মানুষ তারাও সঙ্গে যাবে। মিছিল করে যাওয়া হচ্ছে স্যার এখান থেকে একসাথে স্যার ভুল তথ্য ছড়ানো হয়েছে এই অভিযোগে কলকাতা অবান্তর অভিযোগ, আমি ভিত্তিহীন অভিযোগ। একটা প্রশ্ন শেষ করি, সেই জন্য আপনাদের এই অভিযোগে ডাকা হয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। সেই জায়গা থেকে আজকে ডাকা হয়েছে, আপনারা তো সবাই যাচ্ছেন। হ্যাঁ যাচ্ছি, গতকাল ডেকেছিল, গতকাল বেলা 1টার সময় নোটিশ সাপ করেছিল হোয়াটসঅ্যাপে, যখন আমি কলকাতা থেকে বহু দূরে ছিলাম এবং হচ্ছে যে আমি নোটিশ পেয়ে তারপরে ফিরি, গতকাল সন্ধ্যের পরে আমি কলকাতায় ফিরি এবং হচ্ছে যে আইনজীবীদের সাথে কথা বলি, আমাদের সংগঠনগুলোতে কথা বলি, কারণ সংগঠনে যা বলেছি আমরা সংগঠনের, আমি যা বলেছি আমার সংগঠনের প্রতিনিধি হিসেবে সাংগঠনিক যে বক্তব্য সেই কালেকটিভ ওপিনিয়নটাই আমরা রেখেছি। আপনাদের সাথে কি আরো সিনিয়র ডক্টরসরা যাচ্ছেন? হ্যাঁ আপনাদের সাথে আরো সিরিয়াস ডক্টরসরা হ্যাঁ যাচ্ছেন তো। আপনি তো পোস্টমর্টম টিমে ছিলেন। পোস্টমর্টম টিমে কখনো ছিলাম না। তাহলে পোস্টমর্টমের ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে, এটাকে আপনি চিকিৎসক হিসেবে পোস্টমর্টমের যে রিপোর্ট সেটা নির্যাতিতার পরিবার আমার সাথে শেয়ার করেন, চিকিৎসক সংগঠনগুলোর প্রতিনিধি হিসাবে শেয়ার করেন এবং হচ্ছে যে সেটার ভিত্তিতে আমরা বিভিন্ন ফরেনসিক এক্সপার্টদের সাথে আলোচনা করি, আমাদের সংগঠনগুলোর সাথে আলোচনা করি, করে আমাদের যে কালেকটিভ ওপিনিয়ন সেটাই আমরা রেখেছি। কোথাও কি খটকা আছে পোস্টমর্টম রিপোর্টের ক্ষেত্রে? খটকা অনেকগুলো আছে, সেটা সবগুলো এখানে বলা যাবে না। আমরা সিবিআই এর কাছেও যাচ্ছি, আমরা আদালতেও পার্টি হতে আবেদন করছি এই কেসে পার্টি করবার জন্য। আমরা যা বলার সেখানে বলছি। আমরা কোনো ভুল তথ্য ছড়াইনি। আমরা দায়িত্বশীল সংগঠনের দায়িত্বশীল নেতৃত্ব হিসাবে, দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা কোনো ভুল তথ্য ছড়াইনি, ছড়াবো না কখন। কেন ডাকলো দেখা যাবে, আজকে গিয়ে দেখি কেন ডেকেছেন। আজকে আমরা জানি যে আমরা কর্মসূচি নিয়ে আমরা এসেছি। আজকে আমাদের দেখেছে কি ডাকেনি, তার থেকে আরো অনেক বড় প্রশ্ন হলো যে এখনো আমাদের মনের মধ্যে দিয়ে সেই গ্লানি, সেই দেখা যায়নি যে আমরা একটা মেডিকেল কলেজের মধ্যে আমরা এখনো চাইছি যে আমরা দুঃখিত, আমাদের মধ্যে রাগ আছে, আমাদের মধ্যে বিক্ষোভ আছে, কিন্তু সবকিছু পেরিয়ে মনে রাখতে হবে যে আমরা ডাক্তার। We are angry, we are responsible. আমরা প্রোটেস্ট করছি, আমরা এর একটা ইনভেস্টিগেটিভ ভিজিট চাইছি, কিন্তু তাও মনে রাখতে হবে আমাদের নিজেদের কাছে, আমাদের টু দ্য সোসাইটি এট লার্জ, টু দ্য পেশেন্টস উই সার্ভ, প্রত্যেকের কাছে আমাদের একটা দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি আছে। যতক্ষণ আমাদের দেশে সরকার আছে, যতক্ষণ আমাদের দেশে পুলিশ এবং আইন শৃঙ্খলা আছে, আমরা প্রত্যেকের কাছে, আপনারা যারা মানুষের কাছে, শহরের কাছে, সমাজের কাছে আপনারাও দায়িত্ববদ্ধ যে আপনারা আমাদের সমাজকে, শহরকে, জীবনকে, হাসপাতালকে, স্বাস্থ্য ব্যবস্থাকে আপনারা একটা স্বচ্ছভাবে, অ্যাকাউন্টেবল ভাবে চালাচ্ছেন। গত 7 দিন, 8 দিন, 10 দিনের যে গ্লানি এবং যে ব্যর্থতা সেটা আমরা ভুলে যেতে পারি না। আমাদের ডাক্তারদের একসঙ্গে আসতে হবে, আমাদের মনের কথাগুলো আমাদের বলতে হবে, যেখানে আমাদের পারস্পরিক সমালোচনা সেটা আমাদের শুনতে হবে। এটা একতরফা বলে যাবার সময় নয়, এটা শোনার এবং বলার সময়। এবং সেখানে যেখানে আজকে ডাক্তাররা এমন একটা স্পর্শকাতর সময় এসে দাঁড়িয়েছেন, সেখানে অবশ্যই আমরা বিস্মিত যে কোথায় আমরা নিজেদের মধ্যে কতগুলো ঘাগুলোকে সারিয়ে নিয়ে ভরাট করে আজকে মানুষের পাশে দাঁড়াবো। এই যে মাটিটার ওপরে দাঁড়িয়ে কথা বলছি, এই মাটিটা একদিন মাসে 50 টাকা বেতনে আমাকে পড়িয়েছে। এই যে মাটিটাকে উপরে দাঁড়িয়ে কথা বলছি, আমাকে মাসে 35 টাকা না 50 টাকা বেতন দিতে হতো এবং 4.5 বছর পরে সে এক টুকরো সোনা হাতে দিয়ে আমাকে এখান থেকে বিদায় দিয়েছিল। আজকে আমাদের এই প্রতিষ্ঠানের কাছে, রাজ্যের মানুষের কাছে, সাধারণ মানুষের যে কষ্টের পয়সার ওপর আমরা পড়াশুনো করেছি, তাদের কাছে আমাদের একটা ঋণ আছে। এবং আমরা যতই আমাদের মধ্যে রাগ, বিক্ষোভ আমাদের হাতে যদি আমরা লিখতে বসি যে আজকেও যারা কাজ করছেন, আমি 40 বছর আগে কাজ করেছি, আজকে 40 বছর পরেও যারা কাজ করছেন,
তাদের অনেক 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 অসুবিধে, অনেক অনেক প্রবঞ্চনা মাথায় নিয়ে তাদের কাজ করছে। আজকেও ডাক্তাররা খেটে যাচ্ছে, আজকেও আমাদের সরকারি হাসপাতালে তাদের জীবনটাকে রিস্ক করে আজকে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা তারা সার্ভিস দিচ্ছে। আজকে সবাইকে অনুরোধ করব যে আজকে ধূর্ততার সময় নয়। কিভাবে আমরা 2 জন 4 জন 5 জন ডাক্তারকে বিভিন্ন একেবারে ইররিলেভেন্ট ক্লজ দিয়ে আমরা তাদের খোঁচাবো, আজকে তার সময় নয়। একটা ঘাট গভীর হবে, সেই ঘাটটাকে ভরাট করতে ছাড়তে আরো বেশি সময় লাগবে। আজকে ইনভেস্টিগেশন চলুক এবং একজন মানুষ হিসেবে জোর হাতে আজকে গভর্নমেন্টের কাছে অনুরোধ করবো, আপনারা ডাক্তারদের সঙ্গে, ডাক্তারদের সংগঠনের সঙ্গে এবং কোন রকম ভেদাভেদ না করে প্রত্যেকটি সরকারি হাসপাতালে দেখুন যে আমাদের ছেলে মেয়েরা কত সমস্যা, কত ঝুঁকি মাথায় করে আজকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস এখানে তারা সার্ভিস দিয়ে যাচ্ছেন। আমাদের আজকে ডাকা হয়েছে, সেই ডাকার মধ্যে আমরা কোথায় কি বক্তব্য রেখেছি সেই নিয়ে প্রশ্ন উত্তর হবে। হোক, যে প্রশ্ন উত্তর হবে সেইটা দেবার আমাদের মগজের শক্তি, আমাদের মধ্যে প্রাণের একটা স্বচ্ছতা, আমাদের বক্তব্যের মধ্যে মনে হয় না সেরকম কোনো দূর অভিসন্ধি বা ভুল ত্রুটি ছিল বলে। আজকে আমাদের শহরের মতো, যে শহরকে আমরা সবাই বলতাম স্বার্থপর শহর, বসে বসে খালি আজকে অনলাইনে খাবার অর্ডার করে আর ওটিটিতে সিনেমা দেখে, আজকে সেই শহর যখন লাখে লাখে, হাজারে হাজারে, কোটিতে কোটিতে মাঝরাতে রাস্তায় এসে দাঁড়ায়, আজকে আমরা সেই শহর যেখানে 1 লক্ষ মানুষ একটা ফাঁকা স্টেডিয়ামে বসে থাকে প্রতিবাদ করতে। কেন বসে থাকে? কারণ আজকে এটা ডাক্তারের সমস্যা নয়, আজকে এটা পলিটিক্যাল প্রবলেম নয়, আজকে প্রতিটি মানুষ বলছে যে তাদের ঘরের সমস্যা, তাদের ছেলে মেয়েদের সমস্যা। যে ছেলে মেয়েগুলোকে পড়তে পাঠাবেন, যে ছেলে মেয়েগুলোকে স্কুল কলেজে পড়াশোনা করতে পাঠাবেন, তারা সেখান থেকে লাঞ্ছিত হয়ে, জর্জরিত হয়ে বেরোবে কিনা আজকে আমাদের জীবনের প্রশ্ন। এটা আমরা মাথা ঠান্ডা করি। আজকে আমাদের আইন শৃঙ্খলা পুলিশ সবাইকে বললাম, আজকে আমাদের ডাকলেন কি ডাকলেন না সেটা বড় কথা নয়, আপনারা আরেকবার নামুন, আরেকবার মাঠে নামুন, জীবনের সঙ্গে, মানুষের সঙ্গে নিজেদের সম্পর্কটা স্থাপন করুন। আপনারা ওই পুরনো কালের যুদ্ধের মধ্যে কোন পাহাড়ের ওপর বসে উপর থেকে আমাদের দিকে কামান রাখবেন, সেই কামানের গোলাগুলিতে আজকে মানুষের কণ্ঠ স্তব্ধ হবে বলে মনে হয় না। আমরা আছি এবং আমরা চাইব যে আমাদের সমস্ত দুঃখ, সমস্ত প্রোটেস্টের ওপর দিয়ে মনে রাখবেন যে আমাদের নার্স, আমাদের ডাক্তার, আমাদের প্রত্যেকটা হেলথ কেয়ারের মানুষ যারা ঘন্টার পর ঘন্টা নিঃস্বার্থ ভাবে কাজ করছেন, আমরা সবাই স্বাস্থ্য ব্যবস্থার সিনিয়র মোস্ট থেকে মোস্ট গ্রাউন্ডেড পার্সন যারা কাজ করছেন, আমাদের জীবনের প্রথম এবং শেষ কথা হলো মানুষের পাশে এসে দাঁড়ানো, তাদের হেলথ কেয়ারের সার্ভিস দিতে। আমাদের যতই রাগ হোক, আমাদের রাগকে ছাড়িয়ে যাবে আমাদের দায়িত্ববোধ, আমাদের প্রোটেস্টকে ছাড়িয়ে যাবে আমাদের কমিটমেন্ট টু সোসাইটি। আজকে সবাই মাথা ঠান্ডা করি এবং আমাদের আজকে ইনভেস্টিগেশনের মধ্যে আমরা সুরাহা চাই। আমরা চাই আমাদের মেয়েরা সুরক্ষিত ভাবে কাজ করুক। আমরা চাই যে হাজারো হাজারো মানুষ গভর্নমেন্ট হসপিটালে আছে, যে ডাক্তাররা কাজ করে, তারা সেখানে আজকে একটা হাসি মুখে সুরক্ষিত ভাবে তারা কাজ করুক। এবং গভর্নমেন্টকে অনুরোধ করব যে মাটির থেকে আপনাদের উৎপত্তি, যে মানুষের হাত ধরে, মুভমেন্ট ধরে আজকে আপনারা এখানে এসেছেন, আবার আসুন, মাটিতে পা দিয়ে চলুন, মানুষের দিকে চোখ না রাঙিয়ে মানুষের দিকে হাতে হাত রাখুন। আমরা আছি। এই সোসাইটি যে ক্ষতবিক্ষত অবস্থায় আজকে আছে, তার গায়ে ব্যথা, তার রক্তক্ষরণ হচ্ছে, তার চোখ দিয়ে জল বেরোচ্ছে, আজকে এই সমাজে সাধারণ মানুষের পাশে দাঁড়াবার আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব আছে। নমস্কার।